হেই গাইস, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব মাস্কিং কিভাবে করতে হয় প্রিমিয়াম প্রো সফটওয়্যারের মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক মাস্কিং কিভাবে আপনারা করবেন। এখানে কিন্তু আমি দুটো ভিডিও ফুটেজ নিয়ে রেখেছি, দুটো ভিডিও ফুটেজ কিন্তু আলাদা আলাদা। তো প্রথমে যে ভিডিও ফুটেজটি রয়েছে এই ভিডিও ফুটেজটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে এই ভিডিও ফুটেজটিকে আপনারা উপরের লেয়ারে নিয়ে চলে আসবেন। সেকেন্ড যে ভিডিও ফুটেজটি আপনার রয়েছে এই ভিডিও ফুটেজটিকে আপনারা নিচের লেয়ারে নিয়ে আসবেন। নিচের লেয়ারে নিয়ে আসার আপনাদের যে প্রথম ভিডিও ফুটেজটি থাকবে সেই ভিডিও ফুটেজটিকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল ইফেক্ট, এই কন্ট্রোল ইফেক্টের আপনারা চলে আসবেন। কন্ট্রোল ইফেক্টে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন এফএক্স অপাসিটি। এই এফএক্স অপাসিটিতে আমাদের কাজ করতে হবে। এখন এখানে আপনারা তিনটে কিন্তু অপশন পাবেন। প্রথম অপশনটি হচ্ছে ক্রিয়েট ইলিপিস মার্কস, সেকেন্ড হচ্ছে আপনার ক্রিয়েট ফর পয়েন্ট পলিয়ন্স মার্কস, আর থার্ড হচ্ছে ফ্রি ড্র বিগিনার। আমাদের কাজ হচ্ছে প্রথমে যে আপনার ক্রিয়েট এলিপস মার্কস রয়েছে আমরা সেই এলিপস মার্কসের মাধ্যমে কাজ করব। তো এখানে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু পুরো ভিডিও ফুটেজটা গায়েব হয়ে গেছে। জাস্ট এখানে আমার মার্ক যতটা করা রয়েছে ততটুকু কিন্তু আমার দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি চাইছি আরও একটু বড় এরিয়া এবং বড় একটু জায়গা নিয়ে যাতে আমার দেখতে পাই। এখানে যে জিরো চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানটা ধরে আপনারা এইরকমভাবে বাড়িয়ে নেবেন। ছোট বড় আপনারা যতটা করতে চান ততটা কিন্তু আপনারা করতে পারবেন। তো আমি চাইছি এই পর্যন্তই থাক। এই পর্যন্ত থাকার পরে এখানে আমাদের কাজ কি হচ্ছে, এখান থেকে এবারকার দেখুন, এবারকার আমি এটাকে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন এবার ভিডিও ফুটেজ দেখাচ্ছিল, এবার কিন্তু সেই ভিডিও ফুটেজটা দেখুন একেবারে অন্যরকম হয়ে গেছে। তো এই রকমভাবে আপনারাও করতে পারবেন কিন্তু এই মার্কসের মাধ্যমে। আরও মার্কসে অনেক কাজ আছে, আরও আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা শিখতে পারবেন। এবার চলে আসবো আবারও মার্কস পাতে। মার্কস পাতের কাজ কি, মার্কস ফেদারের কাজ কি, মার্কস অপাসিটির কাজ কি, এই মার্কস এপানসিয়ান্সের কাজ কি, এ টু জেড কিন্তু আমরা জানবো। তো আমরা প্রথমে মার্কস ফেদার সম্পর্কে জানবো। মার্কস ফেদার এখন দেখুন 150 হয়ে আছে, 150 হয়ে আছে। এই মার্কস ফেদারটা যদি আমরা বাড়াই, বাড়ানোর সাথে সাথে দেখুন এখানে ভিডিও ফুটেজটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। মার্কস ফেদারটা যখন আমি কমিয়ে দিচ্ছি তখন কিন্তু একটা রাউন্ড হয়ে গেল, পিওর রাউন্ড হয়ে গেল। আর যখন মার্কস ফেদারটাকে আমরা বাড়িয়ে নিচ্ছি তখন কিন্তু একটা স্মুথ হয়ে গেছে। দেখুন এটাই হচ্ছে আপনার মার্কস ফেদারের কাজ। তারপরে মার্কস অপাসিটির কাজ কি, মার্কস অপাসিটির কাজ হচ্ছে দেখুন এখান থেকে আমি মাইনাস করছি। মাইনাস করার সাথে সাথে কিন্তু এখানে যে আমার প্রথম ভিডিও ফুটেজটি ছিল মার্কস অপাসিটি যখনই কমালাম, কমানোর সাথে সাথে ফুটেজটা কিন্তু গায়েব হয়ে গেল। আবারও আমরা মার্কস অপাসিটিটাকে বাড়িয়ে দিচ্ছি। মার্কস অপাসিটি যখনই আমরা বাড়াচ্ছি, বাড়ানোর সাথে সাথে ভিডিও ফুটেজটা আবারও চলে আসছে। এবার আমরা কী করবো, নাহলে এবার আমরা দেখব মার্কস এক্সপেন্সিয়েন্সের কাজ কি। মার্কস এক্সপেন্সিয়েন্স বাড়াচ্ছি, বাড়ানোর সাথে সাথে দেখুন সেকেন্ড যে লেয়ারটি ছিল ভিডিও লেয়ার, সে ভিডিও লেয়ারটি কিন্তু আর দেখতে পাওয়া যাচ্ছে না। দেখুন এবার কিন্তু যে প্রথমে যেটা আছে ভিডিও লেয়ার, সেই লেয়ারটি কিন্তু দেখতে পাওয়া যায়, সেকেন্ডটা আর দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমরা কি করবো, এখানে আমরা 0 করে দেবো। 0 করে দিলে আবারও আগের অবস্থায় ফিরে আসবে। তো এবার আমরা চাইছি এই যে প্রথম লেয়ারটি রয়েছে এই লেয়ারটিতে অ্যানিমেশন দিতে। ট্যাগেল অ্যানিমেশন করে দেখব যে কী রকম লাগছে। তো প্রথম লেয়ারটিকে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা মার্কস পাতে ট্যাগেল অ্যানিমেশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে এখানে কিন্তু একটা অ্যারোর চিহ্ন আসবেন। তো এখানে কিন্তু মার্কারটা দেখতে পাওয়া যাচ্ছে না। তো কি করতে হবে, নাহলে এখানে মার্কস অনে একবার ক্লিক করবেন। মার্কস অনে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেটা চলে আসবে। তারপরে আমি কিছুটা এবারকার আপনাদেরকে ভিডিওটা আমি ওপেন করে দেখাচ্ছি। এবারকার ভিডিওটা কিন্তু আগের তুলনায় অনেকটা বেস্ট এবং স্মুথ লাগবে। দেখুন আরও একবার আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এইরকমভাবে আপনারা ট্যাগেল অ্যানিমেশন করতে পারবেন এই মার্কসের মাধ্যমে এবং আপনার ভিডিও ফুটেজকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। এবারকার আমরা চাইছি এখানে যে মার্কস এক্সপেন্সিয়েন্স আছে এই মার্কস এক্সপেন্সিয়েন্সটা একবার আমরা করে দেখি, তাহলে আরও এটা আপনার সুন্দর মনে হবে। তো এখানে যে অ্যানিমেশনটা করলাম এই অ্যানিমেশনটা আমরা কেটে দিচ্ছি। কিভাবে আপনারা কাটবেন, নইলে আপনারা কন্ট্রোল জেড করবেন,
এক এক করে উঠে যাবে। তারপরে আমরা কী করবো, এখানে মার্কস এক্সপেন্সিয়েন্সে একবার ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আবারও অ্যারোর চিহ্ন চলে আসলো। অ্যারোর চিহ্ন আসার পরে এখানে আমরা যতটা দেখাতে চাই ততদূর নিলাম, তারপরে আমরা এটাকে বাড়িয়ে দিচ্ছি। এবার কারণ আমি ভিডিওটাকে আবারও ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কী হচ্ছে, নাহলে সেকেন্ড লেয়ার যে ভিডিও লেয়ারটি রয়েছে সেই লেয়ারটিকে কিন্তু আস্তে আস্তে সেটি মুছে যাচ্ছে, সেকেন্ড ভিডিও লেয়ারটি। তো এটাই হচ্ছে আপনার মার্কসের কাজ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে মার্কসে কীভাবে আপনারা ট্যাগেল অ্যানিমেশন করবেন, মার্কসের কাজ কী। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। আর এইরকম নতুন নতুন আপডেট আপনারা পেতেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।